নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কিভাবে বাটা মাছের সর্ষে পোস্ত বাড়িতে রান্না করি সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এখানে দেখুন আমি বেশ কিছু বাটা মাছ নিয়ে নিয়েছি, আর এই বাটা মাছগুলো আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদ লবণটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে মাছগুলোকে রেখে দেব, তাহলে মাছের ভেতরে ভালোভাবে হলুদ লবণটা ঢুকে যাবে। দেখুন মাছগুলো হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ পর এই মাছগুলোকে আমি ভেজে নেব। এখানে কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল, আর এই তেলের মধ্যে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো কড়াইয়ে দেওয়ার আগে কিন্তু তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি, তাহলে আর কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে যাবে না। এবার আমি এখানে দেখুন একটা একটা করে 5টা মাছ দিয়ে দিয়েছি, আর এই 5টা মাছ আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার কিছুক্ষণ পরে কিন্তু আর এক পাশটাও উল্টে ভেজে নেব। দুই পাশটায় আমি একটু ভালো করে কড়া করে ভেজে নেব, তাহলে এই মাছগুলো কিন্তু সর্ষে পোস্ততে খেতে বেশ ভালো লাগবে। এই পাশটাও ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি মাছগুলোকে ভালো করে তেলটা ছেঁকে নিয়ে তুলে নেব। এইভাবে এক সাইডে একটু কাত করে আমি তেলটা ছেঁকে নিচ্ছি, তাহলে তেলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। ওই মাছগুলো তুলে নিয়েছি। এবার বাকি মাছগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব, উল্টে পাল্টে একটু কড়াভাবে। বাকি মাছগুলো আমার প্রায় দেওয়া হয়ে গেল। এবার আমি মাছের জন্য একটু মশলা রেডি করে নিই। এখানে সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি, 2 চামচ নিয়ে নিয়েছি সর্ষে, আর 1 চামচ পোস্ত, আর 4-5টা কাঁচা লঙ্কা। সর্ষেটা আমি 2 রকমের নিয়েছি, আপনারা চাইলে 1 রকমেরও নিতে পারেন, তাতেও কোনো ব্যাপার না। আর এখানে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও আমি বেটে নিয়েছি পাটায়। খুব সুন্দর করে বেটে নিয়েছি, তাহলে সর্ষে পোস্তটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর কড়াই দিয়ে দিয়েছি আরও খানিকটা সর্ষের তেল। ওই মাছটা ভাজার পরে তেল একেবারেই ছিল না, তাই আমি নতুন করে একটু সর্ষের তেল দিয়েছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 2টো আমি ফাটিয়ে দিয়েছি। এবার আমি ওই তেলটা গরম হয়ে গেলে, মানে ফোড়নটা ভাজা হয়ে গেলে, তেলের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। যে সর্ষে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওই মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর অল্প লবণ। যেহেতু মাছ ভাজায় আমার লবণ আছে, তাই আমি এখন অল্পই দিলাম, নাহলে হয়তো বেশি হয়ে যেতে পারে, পরে যদি লাগে পরে দেখে দেওয়া যাবে। এবার আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে রান্নাটা করছি, তাই কালারটা একটু ভালো আসার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। মশলাটা একটু কষিয়ে নিয়ে হালকা তেল তেল ভাব ছেড়ে গেলে জলটা দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার আমি ভালো করে তেলে জলে মিশিয়ে দিয়ে আমি এটাকে ফুটতে দেব। যতক্ষণ না ফুটে উঠছে অপেক্ষা করব। এখানে দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি মাছগুলো একটা একটা করে সব ঝোলের মধ্যে দিয়ে দেব। সব মাছগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি খুন্তি দিয়ে একটু আস্তে আস্তে সব মাছগুলোকে কিন্তু এই সর্ষে পোস্তের ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব। দেখুন মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে আমি এই 1-2 মিনিট মতো মাছগুলোকে ঢেকে রাখবো। আর এই সময় গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম। 2-1 মিনিট ঢেকে রাখার পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর দেখুন কত সুন্দর ঝোলটা ফুটে উঠেছে, আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এভাবে কিন্তু আমি মাঝে মাঝে একটু নেড়ে দেব, আর তেলে জলে মিশিয়ে দেব। হলুদটা একটু কম লাগছে, তাই আমি এখানে আরও একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরে একটু সামান্য নেড়ে চেড়ে আমি হলুদটাও ভালোভাবে মিশিয়ে দেব, যাতে সমস্ত ঝোলের মধ্যে হলুদটা ভালোভাবে মিশে যায়। দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ঝোলের একটু ঝাল লবণটা টেস্ট করে নিচ্ছি। লবণটা একেবারেই পারফেক্ট আছে। আর এবার কাঁচা লঙ্কাগুলো আমি একটা ছোটো হাতা দিয়ে এভাবে ডলে দিচ্ছি, তাহলে না খেতে বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে, আর এটা খেতে ভীষণই টেস্টি হয়। বাটা মাছের এই সর্ষে পোস্ত রেসিপিটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। আমি এটাকে আর একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব।
বন্ধুরা আমি এই রেসিপিটা একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা যদি আরেকটু গাঢ় রাখতে চান তাহলে আরেকটু মশলা বেশি করে দেবেন আর আরেকটু শুকিয়ে নেবেন। তবে এইভাবে কিন্তু পাতলা ঝোল রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। আমার মতো এইভাবে আপনারা কে কে রান্না করেন বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার বানানো এই সর্ষে পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আমার বানানো এই ভিডিওগুলো সম্পূর্ণ কিন্তু নতুন বন্ধুদের জন্য, যারা নতুন নতুন রান্না শিখছে আশা করি সেই সকল বন্ধুদের ভীষণই উপকারে লাগবে। আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।